এই ঝিঙেটা গতকাল ফুল ফুটেছিল, তো এটা আর ঝিঙে হবেই না। একটা ঝিঙে আছে এই যে বড় হয়েছে, আর এই একটা ঝিঙে আছে। এই দুটো ঝিঙে এখন কাটবো। মোটামুটি ছাড়িয়েছি, এত নরম তো তালের শাঁসগুলো, ভালো করে ছাড়ানো যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসারের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন ওই 10টা মতো বাজে। আর মাম্মামের বাবা স্কুলে দিয়ে আসার সময় এই যে সবজি নিয়ে এসছে। কলমির শাক আছে, থানকুনি পাতা, আর আছে এখানে তালের শাঁস, এইগুলোই নিয়ে এসছে। আর আজকে প্রথম তালের শাঁস দেখতে পেয়েছে, তাই তালের শাঁস নিয়ে এসছে, যেটা আমি খেলে কিন্তু খুবই ভালোবাসি। এইদিকে কয়েকদিন ধরে তো প্রচণ্ড গরম পড়েছে, মানে বাইরে বেরোনো যাচ্ছে না এমন একটা পরিস্থিতি। এই দেখো আমার ঘর থেকে কেমন চারিদিকে রোদ দেখতে পাওয়া যাচ্ছে, ঝলমল করছে যেন চারিদিকটা। ওমা টাটা, আমি আসছি, হ্যাঁ তুমি বসে থাকো। দেখো আমি চলে যাচ্ছি আর ও আমার মন খারাপ করে এখানে বসে আছে। ওকে টাটা বললেই ওর মন খারাপ হয়ে যায়। আচ্ছা তুমি কি যাবে দোকানে? দোকানে যাবে তুমি? আচ্ছা চলো তোমাকেও নিয়ে যাই। তো এখন আমি যাচ্ছি মাম্মামকে স্কুল থেকে আনতে। আজকে মাম্মামের 11:30টায় ছুটি হয়ে যাবে। ওদের তো মানে গরমে ছুটি পড়ে গেছে, কিন্তু এখন ক্লাস হবে মাঝে মাঝে বললো, তো ওই জন্য আজকে ক্লাসে ডেকেছে ম্যাম। কালকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল মেসেজ। আজকে 10টা থেকে 11:30 পর্যন্ত ক্লাস ছিল। 11:30 বাজতে যায়, তো এখন যাব দোকানে, মাম্মামকে আনতে যেতে হবে। আর এদিকে মিতুরানিও যেমন খারাপ করে বসে আছে, ওকেও ভাবছি খাঁচা করে নিয়ে যাই তাহলে দোকানে। ঘরে কেউ নেই তো, মাম্মাম থাকলে ওর আর চিন্তা থাকে না, আমি টাটা বললেও ওর কিছু হয় না। আর এখন কেউ নেই ঘরে, ওই জন্য একা একা হয়ে যাবে, ওই জন্য মন খারাপ করে বসে আছে, কেমন চুপ করে আছে যেন কিচ্ছু বোঝে না। কাণ্ড দেখো। ও মা, তোমার মন খারাপ? মা টাটা করছি বলে? তোমাকে তো কোনো জল খাবার দিয়েছি, হ্যাঁ তোমার তাও মন খারাপ? আচ্ছা চলো তোমায় খাঁচায় করে নিয়ে যাই দোকানে, চলো নাও, চলো আসো। এই যে চলো দোকানে যাবো, চলো 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 দোকানে যাবো। ও তো দোকানে যাবো মা, দোকানে হ্যাঁ হ্যাঁ চলো, দেখেছো? চলো 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 দোকানে যাবো তো। ওই তো বাবা, দোকানে যাবো বলেছি, তো খাঁচায় ঢুকে গেছে। চলো চলো আমরা যাই। হ্যাঁ তুমি দিদিভাইকে আনতে যাবে? চলো। এই যে মিতুরানি এখন দোকানে এইভাবে বসে আছে। ও মা তুমি কি দেখছো বলো? আর বাইরে প্রচণ্ড রোদ, এই দেখো প্রচণ্ড রোদ বাইরে, মানুষ বেরোতে পারবে না এত রোদ। আজ আমি ঘর থেকে যাচ্ছিলাম, তখন তার মন খারাপ হয়ে বিছানায় চুপ করে বসেছিল। দিদিভাইও এসে গেছে। এটা কি এনেছো? আম। আবার আম? সেদিনে আম বাজে ছিল। আজকে আরেকটা জিনিস এনেছে বাবা। কি? তাল শাঁস। হ্যাঁ ফ্রিজে আছে। এইদিকে আজকে এই যে আমাদের আইসক্রিমের গাড়িও চলে এসছে আইসক্রিম দিতে। বেশ কিছুদিন হলো আইসক্রিম মোটামুটি বেশি বিক্রি হয়েছে, কারণ প্রচণ্ড গরম পড়ছে, তো অনেক আইসক্রিম খালি হয়ে গেছিলো, তাই জন্য আজকে আবার আইসক্রিম দিতে এসছে। এই যে এখন ছাদে এসছি, দুখানা ঝিঙে হয়ে আছে বেশ বড় বড়, তো ঝিঙেগুলো তুলে নিয়ে গিয়ে আজকে ঝিঙে পোস্ত হবে। তার সাথে না কচি কচি ডাঁটাও আছে, বেশ সুন্দর অনেকগুলো নোটে ডাঁটা আছে, তো তার মধ্যে থেকে 2-4টে নোটে ডাঁটা নিয়ে যাবো, ঝিঙের সাথে দেবো, খুব ভালো লাগবে পোস্ত দিয়ে খেতে। আর এবারে না আমার ঝিঙে গাছগুলো খুব বেশি ভালো হয়নি, তবে আবার দেখলাম হচ্ছে, তো সেইগুলো দেখা যাক কী হচ্ছে। আর ঝিঙেগুলো হচ্ছে আমি প্রতিদিন বিকেলবেলা উঠতে পারি না ছাদে, যার জন্য ঝিঙে ফুল দেওয়া হচ্ছে না। স্ত্রী ফুল আর পুরুষ ফুলে যে রেণু দিতে হয় সেটা দেওয়া হচ্ছে না, যার ফলে অনেক ঝিঙে নষ্ট হয়েছে। যেমন কালকে আমি ওই যে উঠিনি, দেখি এখন একটা ফুল ফুটেছিল, কিন্তু পরশুদিন উঠেছিলাম তখন একটাও ফুল ফোটেনি। তো গতকাল আমি উঠিনি, ব্যাস গতকাল দেখলাম, এই যে এখন এসে দেখছি একটা ঝিঙে ফুল হয়েছে, তারাও দেখাচ্ছি। এটা আর হবে না, এই ঝিঙেটা গতকাল ফুল ফুটেছিল, তো এটা আর ঝিঙে হবেই না। খুব রেয়ার হয় ফুল না দিলে, কিন্তু সব সময় হাত দিয়ে পলিনেশন করিয়ে দিতে হয়। এই যে ফুলে রেণু দিলে তবে ইয়ে হবে, নাহলে হবে না। একটা ঝিঙে আছে এই যে বড় হয়েছে, আর এই একটা ঝিঙে আছে। এই দুটো ঝিঙে এখন কাটবো, কেটে রান্না হবে। চলো ঝিঙেটা কেটে নিই। এই যে একটা ঝিঙে কেটে নিয়েছি, আর একটা ঝিঙে কাটবো। আর এই যে সরু সরু কয়েকটা নোটে ডাঁটা আছে, এইগুলো তুলে নেবো।
আর আমার বাঁধাকপিটা দেখাই তোমাদের কেমন হয়েছে। এই দেখো বাঁধাকপি, ছোট্ট ছোট্ট সেই বাঁধাকপি, দেখানো যাচ্ছে না। এই যে বাঁধাকপি ছোট্ট ছোট্ট হচ্ছে, সেই শীতকাল থেকে এখনো বোধহয় বাঁধাকপি হয়েই যাচ্ছে। তো এখানে এই যে এই ডাঁটাটা ছিল, এটা তুলে নিয়েছি। আর এই একটা নোটে ডাঁটা গাছ আছে, এইটা তুলবো। এই যে ঢেঁড়স গাছটা হয়েছে এখানে, এখনো ঢেঁড়স হচ্ছে ছোট্ট ছোট্ট, এই যে হবে। তো একটা দুটো করে সব জায়গায় না ডাঁটা আছে, এটা এখনো ছোট আছে। তো এইটা তুলবো, আর দেখি ওইদিকে আছে, সেখান থেকে দু একটা তুলবো। তো আজকে দুপুরে রান্না বান্না হচ্ছে বিট ভাজা। এই যে বিট ভাজা হচ্ছে, এখানে হচ্ছে ভাত, আর এখানে এই যে আগে কলমির শাকটা ভেজে নিয়েছি এখানে, আর হবে আলু ডাঁটা ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে। এই ডাঁটাগুলো টাটকা টাটকা একদম এক্ষুনি ছাদ থেকে পেরেছি, ঝিঙেটাও পেরেছি। আজকে ছাদ বাগানের ঝিঙে ডাঁটা দিয়ে একটু আলু দিয়েছি, পোস্ত দিয়ে রান্না হবে, দারুণ খেতে হবে কিন্তু, বেশ ভালো লাগে। একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো, আর কিচ্ছু মশলা দেবো না। বিট ভাজাটা হয়েই গেছে, এবার নামিয়ে নেবো। এইদিকে রান্না বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত, তার সাথে কয়েকটা নোটে ডাঁটাও দিয়েছি। বেশ নরম নরম নোটে ডাঁটা, জানো আমার ছাদ বাগানের, খুবই ভালো লাগে। আর টাটকা বলে না, পোস্ত দিয়ে করলে খুবই টেস্টি লাগে খেতে। তো আজকে এটাই রান্না করছি। আর এখানে পোস্তটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, কারণ সব সময় তো পোস্ত আর বাটা যায় না, সেই জন্য একেবারে আমি আমার ছোট্ট যে মিক্সারটা আছে ওতে গুঁড়ো করে রেখেছি। অল্প করে দিয়ে দেবো, তাহলে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে। এইদিকে রান্নাবান্না কমপ্লিট করে বসে পড়েছি লিচু ছাড়াতে। গতকাল লিচু নিয়ে এসেছিল মাম্মা, আমরা বেশ কয়েকটা খেয়ে নিয়েছি, আর কিছু রয়েছে এখন খাবো। আমি না লবণ জলে ভিজিয়ে রেখে দিই বেশ ঘন্টাখানেক, তারপরে খাই। তো সেইগুলোই এই যে ভিজিয়ে রাখার পরে এখন ছাড়িয়ে নিচ্ছি। লিচু ছাড়িয়ে আমাদের খাওয়া হয়ে গেছে, গতকাল এনেছিল, গতকাল হাফ খাওয়া হয়ে গেছে, আর আজকেও খাওয়া হয়ে গেছে। এই অল্প কয়েকটা আছে, এটা হচ্ছে মাম্মামের বাবার জন্য, আমরা খেয়ে নিয়েছি। আর এবার খাবো তালের শাঁস। আজকে সকালেই নিয়ে এসছে তালের শাঁসগুলো, একদম নতুন উঠেছে তালের শাঁস। আর এই যে এখন না ছোট ছোট তালের শাঁসগুলো, আর তালের শাঁস খেতে আমার খুব ভালো লাগে। গত বছরও অনেক খেয়েছিলাম, আর এবছর এই যে নিয়ে এসছে, এগুলো এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন খাওয়া হবে। এই যে ছোট ছোট, খুব বেশি বড় বড় না, এইটুকু এইটুকু, বেশি হয়নি। 8টা এনেছিল, সকালে আমি একটা খেয়ে নিয়েছি। আর এগুলো এখন ছাড়াবো। মা কি আসো, চলে এসো, তুমি তালের শাঁস খাবে? গত বছরও খেয়েছিল কিন্তু আমার মনে নেই, না মনে হয়, জানি না, মনে নেই। অল্প অল্প খেয়েছিল। এখন এবছর দেখি ও খায় না, লিচুটাই খাচ্ছে না। গত বছরও লিচু খায়নি, এবছরও লিচু খাচ্ছে না। আর এদিকে হ্যাঁ মোটামুটি ছাড়িয়েছি। এত নরম তো তালের শাঁসগুলো, ভালো করে ছাড়ানো যাচ্ছে না। এটা তো একদম ছাড়ানো যাচ্ছে না, হাত ছাড়িয়েছি, এটা এইভাবে ছাড়িয়ে মুখে তুলে দেবো। আর এতে একদম নরম, এটা তো ছাড়ানো যাচ্ছে না, কি করবো তাই ভাবছি। এত নরম তো, ভেতরে রসগুলো বেরিয়ে গেছে, ভেতরে জলটা থাকলে বেশ টেস্টি লাগে খেতে, বলো না? হ্যাঁ, এই যে তালের শাঁস খেতে খেতে আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মতো কে কে তালের শাঁস এরকম খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে, দেখা হবে একটা নতুন ভিডিওতে।